আচ্ছা, তাহলে আমরা কি করব আজকে এই ব্যানারটা তৈরি করব, তাই না? এই অ্যাড ব্যানার তৈরি করব। এখানে ক্যানভাস সাইজ, রেজুলেশন, কালার মোড, তারপর মার্জিন এগুলো দেওয়া আছে, তাই না? আমরা এগুলো দিয়ে আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি মিনিংফুল থাকবে, আর হচ্ছে কি টেক্সচার আইকন। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা কি এই অ্যাডটা ডিজাইন করব। ওকে, আমরা কি আমাদের মডেলের যে ব্যাকগ্রাউন্ড নিব এটা তো আগেই করে নিতে হবে, তাই না? গত ক্লাসে আমরা দেখিয়েছি, এটা আগে তো আমাদের করা আছে। তাহলে আমরা কি করব এখন? আর এখানে দেখেন ক্যানভাস সাইজ কত দিতে বলছে, 2250 পিক্সেল ইন্টু 1250। তাহলে আমরা এটা নিয়ে নিই, 2250 ইন্টু কত, 1250। রেজুলেশন কত, 72, হ্যাঁ? ওকে, ডান। আচ্ছা, আবার দেখেন এখানে কি বলছে, মার্জিন 50 পিক্সেল কি ইনসাইড, 50 পিক্সেল ইনসাইড নিছে। এটা এই মার্জিন নিতে বলতে আপনার ওই যে সেফটি মার্জিন নিয়েছিলাম না আমরা, ওই সেফটি মার্জিন। তাহলে এখান থেকে রোলার নিয়ে 50 পিক্সেল করে নেবেন। ওকে, তো এইভাবে না নিয়ে আমরা দেখেন ভিউতে আসছি, ভিউতে দেখেন গাইডস থেকে কি নিউ গাইড লেআউটটা, নিউ গাইড লেআউটের এখানে এসে এই যে 30 পিক্সেল আছে না, এখানে জাস্ট কি করে দিবেন, 50 পিক্সেল করে দেন, হ্যাঁ? তাহলে এটা কি অটোমেটিকলি হয়ে যাবে, আপনাদের কষ্ট করে কি ম্যানুয়ালি করতে হবে না। ওকে, ম্যানুয়ালি দেখেন এই যে ভিউ থেকে কি গাইড থেকে নিউ গাইড লেআউট। ওকে, তাহলে দেখেন আমাদের কি 50 পিক্সেল করে কি হয়ে গেছে। ওকে, ডান। এরপরে দেখেন আমাদের কি আছে, এ ধরনের দুইটা শেপ আছে, তাই না? এখানে একটা শেপ আছে, এখানে শেপ আছে, আর কিছু টেক্সট আছে, তাই না? ওকে, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিই, কপি করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, অল্টার ব্যাক স্পেস দিবে, অল্টার ব্যাক স্পেস। ওকে, ডান। এরপরে কি আমাদের দেখেন রেক্ট্যাঙ্গেল শেপ নিছে, তাই না? এই শেপগুলো আমরা নেই আগে, রেক্ট্যাঙ্গেল টুল নিব, বাস। এটার কালার কি দিব আমরা, কারণ হোয়াইট দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস করা আছে কি দেখেন, এর কর্নারটা কি আছে দেখেন তো, কর্নার কার্ভ আছে না? তাহলে এইখানে এসে দেখেন এই কর্নার কার্ভ করে দেন, ধরেন 50 বেশি দিতে হবে। এই চেনটা আমরা তুলে দিয়ে, চেনটা তুলে দিয়ে ধরেন 150, আর এই কর্নারই তো আছে, তাই না? এই কর্নারটা আছে, কত আছে, 150। এই যে চেন তুলে দিছি আমরা। দেখেন কর্নার যদি আর একটু করতে চান তাহলে এটা একটু আর একটু বাড়ায় নেন, আমরা 200 দিয়ে দিই। হয়েছে, ডান। এটা এখানে। আচ্ছা, আমরা আর একটা কাজ করি, মিডিল অ্যালাইনমেন্ট একটা করে নিয়ে কন্ট্রোল টি প্রেস, কন্ট্রোল টি দিয়ে আমরা যে রোলারটা একটু মিডিলে একটা রোলার নিয়ে নে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের মিডিল কোনটা, নাকি? এরপরে আমাদের আর একটা আবার কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে, তাই না? হ্যাঁ, কপি করেও নিতে পারবেন, প্লাস আবার এভাবেও নিতে পারবেন, আপনাদের ইচ্ছা। এটার এই দুই কর্নার, এনাফ।
এটা 200 দিয়ে দিয়ে এভাবেই করেন, এভাবেও হবে, এভাবে করতে গেলে আবার আপনার ঝামেলা হবে। এভাবেই করেন, আপনার যেটা ইজি হয় আগে সেটা সেই ওয়েটা নেন। আপনাদের এত ঝামেলা করার দরকার নেই। এটার এসে কালার চেঞ্জ করে দেন। এটার কি কালার দিয়েছিল একটু পিঙ্কিশ টাইপের কালার, তাই না? এটাই দিচ্ছে তাই না? আর নিচেটার কি কালার দিচ্ছে দেখেন তো, একটু পেস্ট কালার, ব্যাকগ্রাউন্ডের মতো দিচ্ছে তাই না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আমরা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে না? আচ্ছা আমাদের কি ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নিতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে নিচ্ছি। অথবা আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট থেকে একটা গ্রেডিয়েন্ট হয়েছে এখন? হয়েছে, আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিলাম। ওকে, গ্রেডিয়েন্ট কালার নিলাম। ওকে ডান। আচ্ছা এরপরে এখানে কি আছে, ইমেজ আছে তাই না? তাহলে আমরা এখন ইমেজ প্লেস করব, প্লেস ইমেজ। এই যে দেখেন এখানে প্লেস ইমবেড আর লিঙ্কেড কোনটাতে করব বলেন তো? এমবেডেড কেন করব? যাতে আনলিঙ্ক হয়ে থাকে, আমরা এই ফাইলটা যে কোনো ইতে নিয়ে যেতে পারি। ওকে, আমরা কোথায় যেন রাখলাম, এইটা তাই না? সেভ করে কই রাখলাম? ক্লাসের মধ্যে রাখছি। এই যে এটা তাই না? আচ্ছা এখন দেখেন এটাকে কি করছে, এই লেয়ারের মধ্যে দিয়ে দিতে হবে তাই না? লেয়ারের সাথে এই শেপের সঙ্গে কি করতে হবে, মাস্ক করতে হবে তাই না? দেখেন আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেখেন তো মাস্ক কই লেখা আছে? না দরকার নাই, হয়েছে? শেপটা একটু বড় নিতে হবে, আমরা বড় নিচ্ছি, ওয়েট করেন। আমাদের এই শেপটা আর একটু বড় নেওয়া দরকার ছিল তাই না? শেপটা আমরা একটু বড় নেই। প্রপার্টিসে গিয়ে এর হাইটটা একটু বাড়াই দে। দুইটাই বেড়ে গেছে। এনাফ না? না বেশি বড় হয়ে গেল? এনাফ, ঠিক আছে। আমি এখানে একটা কাজ করব, দেখেন এই লেয়ার আর দেখেন এই দুইটা লেয়ারকে আমি লিঙ্ক করে দেব। ওকে, তাহলে কি হবে, আমার একটা লেয়ার নাড়াইলে কি হবে, দুইটাই নড়বে। কখনো যদি একটা নাড়ানোর প্রয়োজন হয় তখন কি দুইটাই নড়ে যাবে। দেখেন ঠিক আছে। এটার ওয়াইটটা মনে হচ্ছে আর একটু কমাই দেওয়া উচিত তাই না? এটার ওয়াইটটা প্রপার্টিসে যাই, প্রপার্টিসের থেকে ওয়াইট আর একটু কমাই দেওয়া উচিত। আমরা এখানে 900 দিই, 900 বার বেশি কম হয়ে গেল, 1000 বাস।
এটা দিকে একটু সরাই দিই, এটা এখানে রাখি। হয়েছে? তাহলে দেখেন আমাদের কিন্তু এটুকু ইমেজের কাজ কি শেষ? ইমেজের কাজ শেষ না? এখন আমার কি লিখতে হবে? এইগুলো লিখতে হবে, তাই না? দেখেন টেক্সট কি কি আছে বলেন তো? সেল, সেল, সেল টাইম, তাই না? সেল টাইম ছিল না? সেল টাইম, সেল টাইম। আচ্ছা, এর ফন্ট ফ্যামিলিটা কি একটু চেঞ্জ ছিল? এটার কালার আগে চেঞ্জ করে নিই আমরা। কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। একটু ইচ্ছা মতো আপনারা কালার দিয়ে নেন, আমরা এই কালার দিলাম। এখন এর কি ফন্ট ফ্যামিলি দেখেন, ফন্ট ফ্যামিলি কি একটু কি মানে অন্য রকম আছে, তাই না? শেরিফ ফন্টগুলো আছে না শ্যান শেরিফ ফন্ট আছে? শেরিফ ফন্ট আছে না শ্যান শেরিফ? স্যান সেরিফ ফন্ট আছে। দেখেন স্যান সেরিফ ফন্ট দিতে হবে একটা সুন্দর, আমরা একটা স্যান সেরিফ ফন্ট নিয়ে আসি। দেখেন কোনটা ইউজ করবো বলেন। হ্যাঁ, এটা দিব, এটা দিব। উপরে কোনটা? একটু বাঁকা থাকবে না? এটা দি, এটা মনে হয় সুন্দর লাগবে, তাই না? এটা একটু স্টাইলিশ আছে। আমরা এই ফন্ট দিই। আচ্ছা, এর হচ্ছে যে লিডিংটা একটু কমাই দিই, তাই না? ক্লিয়ার? আচ্ছা দেখেন এখানে আবার কি আছে, এর পিছনেও কিন্তু আবার কি একটা অন্য কালার আছে, তাই না? টেক্সটের কালারটা একটু অন্যরকম আছে, আমরা কালারটা চেঞ্জ করে নিয়ে দেখতেছি কি কেমন কালার আছে। ওকে ডান। আচ্ছা, এটার কি করেন, কপি করেন একটা, কপি করে এটার কালার আবার চেঞ্জ করে দেন। হ্যাঁ, কন্ট্রোল জেডই তো দিছে, জেড দিছেন না? এবার এটার পজিশনটা জাস্ট অ্যারো কি চেপে একটু চেঞ্জ করে দেন। আরেকবার। আচ্ছা, এই দেখেন এখানে কি করছি আমি, উপরের লেয়ারটাকে কি করছি, কপি করছি, কপি করে নিচের লেয়ারের এসে কি করছি, কালার চেঞ্জ করছে। কালার চেঞ্জ করছে। ওকে, কালার চেঞ্জ করে এখানে অ্যারো কি, মাউসের অ্যারো কি দিয়ে আমরা কি করছি, এটার একটু পজিশন জাস্ট আপ ডাউন করে দিস। হ্যাঁ, দেখেন হয়েছে? আচ্ছা, এই দুইটা কি করবেন, লিঙ্ক করে দিবেন বা গ্রুপ করে রাখবেন, ইচ্ছা লিঙ্ক করে রাখবেন। লিঙ্ক করে রাখলে কি হবে, আপনি যখন যেখানে নিয়ে যাবেন ওইটা দুইটা কি একসঙ্গে চলে যাবে। ওকে, আচ্ছা এরপর আর কি আছে দেখেন, কি লেখা আছে, কি আপ টু 70% অফ, তাই না? কি লেখা আছে, আপ আপ টু 70%, 75% না? আচ্ছা, এদিকে 75% থাকুক আর 70% থাকুক, আমরা দিয়ে দিই। ওকে, এটা কি ফন্ট ফ্যামিলি একটু চেঞ্জ করে দেন।
ফন্ট ফ্যামিলি একটা দিয়ে দিলাম, হ্যাঁ হয়েছে। এটা আবার একটু বড় দিতে হবে, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি এর পিটিটা কি একটু বাড়ায় দেন, 120 করে দেন। বোল্ড পুরাটাই বোল্ড করে দিছি, নাহলে আমরা তাহলে এক কাজ করি, ওকে ডান। ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে, হ্যাঁ রোবোটো দেই, রোবোটো ব্ল্যাক, জানান সেমি বোল্ট, আর এটা হচ্ছে কি বোল্ট না ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা এরপর কি আছে দেখেন, এরপর নিচে কিছু টেক্সট আছে, এটা লরিসাম দিয়ে দিবেন, হ্যাঁ এটা কি করবেন লরিসাম, এটা ডেমো টেক্সট, ওখানে কি ওখানে কি টেক্সট থাকবে, ডেমো টেক্সট। আপনি গুগলে গিয়ে প্রয়োজনে লরিসাম লিখে কি সার্চ দিবেন বা কিছু নেবেন। এটা এমনি ডেমো, হ্যাঁ ডেমো টেক্সট, এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট নিয়ে আসেন। হ্যাঁ বর্ণনা জাস্ট, আপনাদের অত তো আর লিখতে হচ্ছে না, এত লেখার সময় নাই, সময় পাবেন না। এটা ফন্টটা ছোট করে দেন, এটা 60, আরও ছোট করে দেবো, আমাদের 48 দিলেও যথেষ্ট। ওটার কয় লাইন ছিল, 3 লাইন ছিল তাই না, 3টা লাইন করে দেয়। ও এটা আবার বড় আরও দেখার বেশি কারণ আছে, কারণ এটা বোল্ড আছে। এটা কি লাইন স্পেসিংটা আবার কি কমাইতে হবে তাই না, লাইন স্পেসিং কমাই দেন, লাইন স্পেসিং কমাই দেন, আর একটু কমানো লাগবে কি 50 করে দে, 50 বাস। আর এটার প্যারাগ্রাফটা কি মিডল করে দেবেন, হ্যাঁ অ্যালাইনমেন্ট কি করবেন প্যারাগ্রাফের এখান থেকে কি করবেন মিডল, ওকে ডান। ওকে এগুলো আমরা একটু উপরে নিয়ে যাই, এটা এখানে রাখি, এটা এখানে, এগুলো আর কি অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে নেবেন, হ্যাঁ অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইন করে নিচ্ছে, ওকে ডান। আর একটু উপরে দিয়ে দেন। আচ্ছা এরপরে দেখেন, এরপরে কি আছে আইকনগুলো আছে তাই না, আইকন এই যে আপনার হচ্ছে কি ফেসবুক ইনস্টা এগুলার আইকনগুলো নিয়ে আসবেন, আইকনগুলো নিয়ে এসে এখানে দিয়ে দেবেন, ওকে। আমরা তাহলে আইকন নেই, আইকনগুলো নেই আমরা, দেখেন আইকনগুলো কি ডাউনলোড করে নেবেন, হ্যাঁ আমাদের এখানে ডাউনলোড করে নাই, আমরা ডাউনলোড করে নিই আইকন। দেখেন কই যাবেন, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন, আচ্ছা এই ফ্ল্যাট আইকনে আসবেন, হ্যাঁ এখানে কিসের কিসের লোগো আছে দেখেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম তাই না, তাহলে এখান থেকে এসে কি করবেন সার্চ দিবেন ফেসবুক, দেখেন এখন ফেসবুক থেকে আপনার কোন ধরনের আইকন দরকার, হ্যাঁ এটা নিলে আমাদের জন্য সুবিধা হচ্ছে, কারণ কি দেখেন এখানে কি আছে ওই যে ব্ল্যাকের মধ্যে কি আছে তাই না, তাহলে আমরা এই আইকনটাই ডাউনলোড করে নিই। কি ফরম্যাট ডাউনলোড করবেন, পিএনজি ফ্রি, ডাউনলোড হয়ে গেছে তাই না, আচ্ছা ওটা যাক। এরপরে আবার কি আমাদের লাগবে,
এই যে ইনস্টাগ্রাম, এটা নিলে আমাদের কি সুবিধা হবে, তাই না? দুইটাকে আমরা ফটোশপে নিয়ে আসলাম। এখন দেখেন এই দুইটার সাইজ কি সমান করতে হবে না? আচ্ছা, দেখে নেবেন বিভিন্নভাবে আপনি হচ্ছে এর সাইজ ঠিকঠাক করে নিতে পারবেন প্রপার। যেহেতু সার্কেল, সার্কেল সাধারণত কি এর ওয়াইড কত আছে 125, আর এর আছে হাইট হচ্ছে 126, এটা একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, আমরা রোলার নিয়ে এটার দুইটার সমান করে নে, রোলার নিলাম, জুম করে নিয়ে বাস। কারণ কি দুইটাই কি আছে, সমান আছে না? আচ্ছা, কিন্তু আমাদের কি আরো ছোট করতে হবে। আমরা দুইটা একসঙ্গে ধরে কি করে নেব, ছোট করে নেব, বাস। এনাফ না? আচ্ছা, ওকে। আমাদের কি বল দেখেন, এখানে কি আছে, দুইটা ফেসবুকের, দুইটা কি ইনস্টাগ্রামের আছে, তাই না? তাহলে এখান থেকে একটা কপি করে নিলাম। এই যে এইগুলো লেয়ার কিন্তু অনেক সময় ঝামেলা করবে, যে লেয়ারগুলোই ঝামেলা করবে এগুলো কি করবেন আপনারা, লক করে রাখবেন। হ্যাঁ, এই দুইটা আমি কি কপি করে নিলাম। ওকে, লক করা আছে তাই না? আচ্ছা থাক, এমন এলোমেলো থাক। আমি কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। ওকে, দেখেন এখানে যদি আপনাদের অ্যালাইনমেন্ট না থাকে, অনেক সময় এখানে কি নাও থাকতে পারে, কোথায় যাবেন, উইন্ডো থেকে কোথায় অ্যালাইন কই আছে তাই দেখেন, কই সবার উপরে স্যার অ্যারেঞ্জ ওয়ান প্লেস। না না না, এটাই তো স্যার অ্যারেঞ্জ। এটা না, অ্যালাইনমেন্ট থাকবে। এখানে তো থাকার কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করে নেব, এটা ঠিকঠাক করে নিই। ওকে, দেখেন দেখেন স্পেস ঠিক হয়ে গেছে না? এগুলো কি করবো, আমরা গ্রুপ করে রাখবো। লেয়ার প্যানেলে আসবো, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, কি গ্রুপ, গ্রুপের নাম লিখে রাখবেন কি আইকন, আইকন। ওকে, তারপরে এইগুলা কি ছিল আমাদের, টেক্সট ছিল না? এগুলো একটু গ্রুপ করে রাখেন, কি টেক্সট, টেক্সট। আচ্ছা, এরা কি করছে, আমরা মডেল ইমেজ। হ্যাঁ, তাহলে এইগুলো একটা গ্রুপে রাখেন, এগুলো কি একটা গ্রুপে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে এগুলো একটা কি গ্রুপে রেখে দেন। এটা কি সেল টেক্সট, তাই না? ওকে, এখন কি করতে হবে, এটার অ্যালাইনমেন্টটা ঠিক রেখে, অ্যালাইনমেন্টটা ঠিক করবেন এখান থেকে রোলার নিয়ে
এই যে লেয়ার দেখেন আমরা যে গ্রুপ করে ফেলছি না, আমরা গ্রুপ করছি না, এখন যখন আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে যাব তখন দেখেন এই যে এখানে থেকে বলছিলাম না যে যখন গ্রুপ সিলেক্ট করতে যাবেন তখন কি করবেন, জাস্ট গ্রুপ করে দেন। দেখেন গ্রুপ করে দিলে আমাদের কি গ্রুপ সিলেক্ট হচ্ছে, তাই না? এটা জাস্ট নিয়ে আসেন, বাস। ওকে, তাহলে আমাদের এইটুকু মোটামুটি হয়ে গেছে, তাই না? এখন আমাদের আরও কী কী দরকার, এখানে একটা শেপ আছে আর কি এইখানে এক ধরনের শেপ আছে, তাই না? ওকে, তাহলে আমরা এই শেপটা তৈরি করব কিভাবে দেখেন। আমরা এই শেপগুলা, এই যে রেক্ট্যাঙ্গেল আছে না, রেক্ট্যাঙ্গেল টুল নেই। ওকে, দেখেন কেমন আছে একটু দেখে নি, দাঁড়ান। একটু বাঁকা আছে, তাই না? ওকে, তাহলে আমাদের ভুল হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল নেই। এটা নিব, হ্যাঁ, নিয়ে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটু কি বাস, এই যে আমি আরও কি চাপ দিছি কিন্তু, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিছি, সিলেক্ট করে নিয়ে কি অ্যারো কি, অ্যারো কি, ওকে ডান। এখন এটার কি করবেন, কালার দেবেন, হ্যাঁ, এটা কালার কি ব্ল্যাক, ওকে ডান। এটার কয়টা কপি আছে দেখেন তো, 5টা আছে, তাই না? তাহলে সেম এটা তো পারবেন এখন নাকি, অল্টার শিফট প্রেস করে কি করবেন, টান দিবেন, টান দিয়ে কি তারপর কি কন্ট্রোল ডি, না এখানে ডি হয় না, হ্যাঁ, অল্টার শিফট নিয়ে যায় আবার কি করে দেবেন, না এখানে দিতে হয় না, ওইটা অন্যভাবে দেখাই দেবে। তখন কি করবেন, এখন এই 4টা আবার কি গ্রুপ করে নেন, আর একটা দিতে হবে কি, আমরা আরো 2টা দিই, সমস্যা নেই। দিস, ওকে। এখন আমরা এগুলো কি করব দেখেন, এখানে শেষের লেয়ারটা সিলেক্ট করবেন আর কি শিফট ধরে শুরু, তাহলে মিডিলের কি সব লেয়ার কি হয়ে যাবে, সিলেক্ট করবে কন্ট্রোল জি। এটার একটা এর নাম দিয়ে রাখেন যে শেপ, তাই না, টপ শেপ। ক্লিয়ার? এই গ্রুপটা কন্ট্রোল জে দিয়ে কি করেন, কপি, একটা কি করেন লক করে রাখেন, ওখানে রাখেন, আর একটা এই যে এখানে নিয়ে এসে দিয়ে দেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কি আছে, কিছু ছোট ছোট বৃত্ত আছে, তাই না? এখানে কিছু ছোট বৃত্ত আছে আর এখানে কি একটা সার্কেল। আচ্ছা, আমরা যে এটা দিতেই তো ভুলে গেছি, কি নিউ অ্যারাইভেল, তাই না? নিউ অ্যারাইভেল দিব। ওকে, আগে আমরা লিখে নিই, দেখেন নিউ কি ছিল, নিউ অ্যারাইভেল ছিল, সব বড় হাতের ছিল, তাই না? নিউ, ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এটার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন। এর কালারটা কি ইয়েলো টাইপের আছে, তাই না? ও টেক্সটটা ব্ল্যাক, বাট এটা কি আছে ইয়েলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এর ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে দেন। ফন্ট ফ্যামিলি কি দিবেন, রোবোটো দেন, রোবোটো মিডিয়াম বা রেগুলার দিয়ে দেন, হ্যাঁ রোবোটো, বাস হয়েছে। আচ্ছা, এবার কি করতে হবে, এটা ফন্ট সাইজটা একটু ছোট করেন। ফন্ট সাইজ কত,
70 এনাফ, তাই না? আচ্ছা, এর পিছনে আবার কি আছে? একটা শেপ আছে, শেপ নেন। আচ্ছা, ওটা কাট করে নিচ্ছি আমরা। কাট করা আছে কি? আচ্ছা, ওই যে কাটা আছে, তাই না? আচ্ছা, ওটা আমরা পরে কাট করে নিচ্ছি। দেখেন, লেয়ার প্যানেলে এসে জাস্ট এটা উপরে তুলে দেন। হয়েছে কি? আচ্ছা, এই দুইটা আমরা কি গ্রুপ করে নিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটা কি একটু রোটেট করে নেব। ওকে, শিপ ধরে রোটেট করে নেবেন। ওকে, ও গ্রুপ করা আছে, তাই না? গ্রুপে নেই, এটা একটু ছোট করতে হবে। হয়েছে? এই বুঝতেছেন কখন গ্রুপ টুল নিচ্ছি আর কখন আছে আপনার লেয়ার এই করতেছি। আচ্ছা, এখন কি দেখেন, আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা এটা সিলেক্ট করবো। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল নেই। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নেই কি এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে নিয়ে কি এটা কি ডাউন করে দেবো, তাই না? হ্যাঁ, সেটাও করতে পারেন, অথবা একই দিকে আছে কি না, দুইটা একই দিকে, একই দিকে না, একই দিকে ছিল। আচ্ছা, যাই হোক, আমরা করে নিলাম, সমস্যা কি? হয়েছে? টেক্সটটা একটু চেঞ্জ করে নেন। হয়েছে? ওকে, ডান। এতটুকু আমাদের শেষ। আচ্ছা, এখন আমাদের এইটার সাইজ একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? সাইজটা একটু কমাই দিই, আমাদের দরকার নেই এত বড়। না, পিক্সেল সাইজে যে পিক্সেল সাইজ চেঞ্জ করবো কেন? 900। ওকে, ডান। এরপর দেখেন এখানে কি আছে, এই যে বৃত্ত আছে, তাই না? শুধু সার্কেল, অনেকগুলা কি সার্কেল আছে, তাই না? এখানে অনেকগুলো সার্কেল আছে, তাহলে আমরা সার্কেলগুলো কি করব? জাস্ট এখানে এসে রেক্ট্যাঙ্গেল টুল নেব, না ইলিপস টুল নিব। ইলিপস নিয়ে দেখেন শিপ ধরে কি করব? সার্কেল তৈরি করব। ওকে, সার্কেল তৈরি করে এর কি দরকার? আমার স্টক দরকার। ফিল কি দরকার আছে? না, একটা কালার দিয়ে দেন। ওকে, ডান। এই ফিল কালার কি করে দেব আমরা? নান করে দেব। এখন স্টক ওয়াইডটা বাড়ায় দেন। ঠিক আছে, আর একটু কি মোটা করতে হবে? প্রপার্টিসে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই। কালার মেবি একটু গ্রে টাইপের আছে। দেন কালার ঠিক আছে? কালার ঠিক আছে না? ওকে, ডান। এখন এটার কি করব আমরা? দেখেন লেয়ার প্যানেলে আসে, লেয়ার প্যানেলে এসে এটার কপি করব। 1 2 3 4টা। এটা কন্ট্রোল টি ধরলাম। টি ধরে কি করব? একটু বড়, ইন্টার। ওকে, তারপর আর একটা ধরলাম, কন্ট্রোল টি, টি প্রেস করে আরেকটা ইন্টার প্রেস করবে না, আবার কন্ট্রোল
টি টি প্রেস করে কি আবার বড় করে না এনাফ, আমাদের আর দরকার নাই। এখন এগুলা কি করবেন, গ্রুপ কন্ট্রোল জি। এটা কি উপরে থাকবে, কোথায় থাকবে, নিচে থাকবে না? তাহলে এটা এখন এই যে আমরা তো গ্রুপ করে রাখছি না, নাম দিয়ে নি, তাছাড়া আবার পরে আমরা ভুলে যাব। ধরেন কোনটার দিলাম, হয়েছে? আমি একইতে লেয়ারের নিচে নিয়ে জাস্ট এটা নিচে দিয়ে দিলাম। স্যার সেল টাইম কি আর ওইদিকে আসবে? সেল টাইম ওইদিকে একটু সরাই দিব তারা। আমরা এখানে কি গ্রুপ ধরবো, ওকে? গ্রুপ নিয়ে জাস্ট এটা এখানে একটু দিয়ে দিই, বা এটা যদি আর একটু মনে করি যে ছোট করে দিব, এটা একটু ছোট করে দিয়ে ক্লিয়ার। আচ্ছা, সেল টাইমটা আমরা প্রয়োজনে এদিকে আর একটু সরাই নিব। হ্যাঁ, সরাই নেওয়ার আগে একটা কাজ করে নিই। সেল টাইমটা আমরা এদিকে একটু সরাই নিই, সেল টাইম সরাই নিই। এখন কি এগুলো আমরা কি সরাই, এগুলো সরাই নিই, ওকে? এটা কি লক করে রাখছে নাকি? আইকন কই, হয়েছে? আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এরপরে এখানে দুইটা এক্স চিহ্ন আছে না, এটা সহজ বুদ্ধি টাইপ টুল নেবেন। হ্যাঁ, টাইপ টুল দিয়ে এক্স লিখবেন। এটার কি কালার চেঞ্জ করে দেয় না, এটা কালার চেঞ্জ করে দেন, হলুদ দিয়ে দেন। হ্যাঁ, যদি একটু ফন্ট ফ্যামিলি যদি চেঞ্জ করে দেন, রাউন্ড টাইপের দিয়ে দিলেই ওটা ওই ধরনের রাউন্ড হয়ে যাবে। বা দেখি তো আমাদের রোবটরই রাউন্ড শেপ আছে কিনা দেখি, সেমি বোল্ড, রেগুলার, আচ্ছা রেগুলারই দিয়ে রাখেন। হ্যাঁ, এখানে একটা অল্টার প্রেস করে এখানে একটা, ক্লিয়ার? বাস, আর কিছু কি বাকি আছে আমাদের? আর কিছু বাকি নাই। এইখানে একটা কি ছোট সার্কেল নিব, তাহলে আমরা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। যে এখানে একটা কি সার্কেল, এই যে সার্কেল নিয়ে নেন। এটার কালার যদি ইয়েলো কালার দিতে চান বা আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। হ্যাঁ, বা একটু সাদা টাইপের যদি কালার দেন, ইচ্ছে মতো দিয়ে দেন। ফিল কালার নাই, এগুলো জাস্ট ফিল কালার আছে কি না, স্টক কালার আছে, এই যে এটার স্টক। উপরে কোনটা, ও এই যে যে দুইটা, এই দুইটা, ও আচ্ছা 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 আচ্ছা, ডান। তাহলে এটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করবো বলেন? এখন কি আমরা যে এইখানে ছিল তাই না, 6টা ছিল কি, 6টা না, 2টা তো, এই যে একটা 2টা। আচ্ছা হলো, সমস্যা নেই, 6টা হোক 3টা হোক, আমরা কি এখানে জাস্ট কি এটার কি ফিল কালার কি, ফিল কালার সাদা। স্টক আছে, স্টক না, না এটাকে জাস্ট কি করবেন, ইন্টারপ্রেস করে জাস্ট কি করেন,
হয়েছে? এই দুইটা মেবি আর একটু ছোট করে দেওয়া উচিত। দেখেন হয়েছে মোটামুটি কি হয়েছে আমাদের এটা কমপ্লিট। আর লোগো, এখানে লোগো আপনার লোগো নিয়ে এসে দিবেন। এখানে কি আপনাদের যে কোনো একটা লোগো আছে না, লোগো নিয়ে এসে দিবেন। আচ্ছা এটা মেবি আমাদের আর একটু নিচে দিতে হবে, নিচে দিতে হবে এইগুলা। ওয়েট আমি এখানে একটু গ্রুপে যাই। হ্যাঁ এখন তো মোটামুটি আমাদের কন্টেন্ট যতগুলো দরকার ছিল ততগুলো সবগুলোই কি নেওয়া হয়ে গেছে, তাই না? এগুলো জাস্ট এখন আমরা একটু সাজাবো, সুন্দর করে সাজাবো। হয়েছে? দেখি আমাদের লোগো আছে নাকি, লোগো আছে না? এই যে লোগো আছে না, এই দেখেন আমরা কি করবো, আমাদের লোগো আর লোগোর সাইডে যে হোয়াইট আর্টবোর্ডে যে সাদা এটা ওটাও যখনই করবেন তখন পিএনজি লোগো নেবেন। হ্যাঁ এই দেখেন আমাদের কি কমপ্লিট, জাস্ট এটাই আপনাদের কি করতে হবে। ওকে তাহলে এটা পারা যাবে না? আচ্ছা এখন এটা নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে?